আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম ম্যাক্সিমাম নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে। তো আজকে আমি বলব যে আপনি যে আমাদের গেমের আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা ৪ টা স্কিল মুভ ব্যবহার করি। তো সেই ৪ টা স্কিল মুভ কিভাবে আপনি দিবেন এবং সেরা ৪ টি স্কিল মুভ সিলেক্ট করেছি। তো সিম্পলি সেগুলো দেখা যাক। তো আমি আজকে যে টিম এডিটিং এ চলে যাবো আমরা সিম্পলি। তো টিম এডিটিং এ চলে যাওয়ার পর আমরা স্কিল মুভ সেকশনে চলে যাব। তো সিম্পলি স্কিল মুভ সেকশনে ক্লিক করছি। তো স্কিল মুভ সেকশনে চলে যাওয়ার পর এখানে পেইন্ট অ্যান্ড এক্সিট একটা স্কিল মুভ আছে যেটা আমরা লেফট কর্নারে রাখবো। তো এটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট প্রো প্লেয়াররাই ইউজ করে এটা। এটা একটা বেস্ট একটা স্কিল মুভ। তো এটা যেভাবে আপনি এটা ইউজ করবেন তো সেই একটা ভিডিও দেখা যাক। তো সিম্পলি আমরা ট্রাই সেকশনে চলে যাব। তো ট্রাই ক্লিক করার পর আমরা একটা ম্যাচ দিয়ে এটা এক্সপেরিমেন্ট করব যে এটা আপনি কিভাবে ইউজ করতে পারেন। তো এখানে ইসেবিও, তো ইউসেবিও থেকে এখানে ক্লোজ। তো এটা হচ্ছে আপনি যেই দিকে স্কিল মুভ দিতে চান, যেমন আমি বাম দিকে স্কিল মুভ দিব, তো বাম দিকে স্কিল মুভটা দিয়ে দিচ্ছি। তো ডান দিকে দিব, তো ডান দিকে স্কিল মুভ দিয়ে দিচ্ছি। মানে ডান দিকে আপনি প্রেস করবেন। যদি বাম দিকে স্কিল মুভ দিতে চান তো বাম দিকে প্রেস করবেন। তো এই ছিল এই স্কিল মুভের বিস্তারিত। তো পরবর্তী যে স্কিল মুভটা হচ্ছে ওপেন আপ ফেক শট। আপনি 4 ফিটে যদি আমি ক্লিক করে যদি দেখাই, তো ওপেন আপ ফেক শট যেটা আমাদের পরবর্তী যে ওয়ান অফ দি মোস্ট প্রো প্লেয়াররা ইউজ করে। তো এটা আপনি কিভাবে ইউজ করবেন এবং এটাকে মাস্টার করবেন, তো সেই সম্পর্কিত একটি ভিডিও যদি দেখেন ওপেন আপ ফেক শটটা। তো ওপেন আপ ফেক শটে যদি আমি ট্রাই করি তো এখানে একটি ম্যাচ চলে যাবে। তো আমরা সিম্পলি দেখবো যে এটা কিভাবে মাস্টার করতে পারেন আপনি। তো এটা হচ্ছে কাউন্টার সাইডের একটা ওয়ান অফ দি মোস্ট একটা প্রো স্কিল মুভ। তো যেই চিহ্ন, তো যেই চিহ্ন থেকে তো যে চিহ্ন থেকে আমি যদি কাউন্টারে চলে যাই, তো এখানে গোলকিপার থেকে একটা স্কিল মুভ দিলাম। তো আমি যেদিকে এটা মূলত আপনি যেদিকে স্কিল মুভটা দিতে চান তো সেই দিকেই আপনি ক্লিক মানে আপনার এইমকে রাখবেন, মানে আপনার যে অ্যানালগ স্টিক আছে তো অ্যানালগ স্টিকটা ওইদিকে রাখবেন, রেখে স্কিল মুভ দিবেন। তো এটা মাস্টার হয়ে যাবে। তো পরবর্তী যে স্কিল মুভটা হচ্ছে আমাদের লেন চেঞ্জ। তো লেন চেঞ্জ হতে ওয়ান অফ দি মোস্ট একটা আপনার প্রো প্লেয়াররা ইউজ করে। তো এটা আপনি ইউজ করবেন। তো এটা কিভাবে মাস্টার করবেন তো চলুন সেই একটা সম্পর্কিত একটি ভিডিওতে দেখা যাক। তো আমরা সিম্পলি একটা ট্রাই ক্লিক করে এটা দেখব যে এটা কিভাবে মাস্টার করা যায়। তো একটা ম্যাচ ইউসেবিও থেকে এবার সন, তো সনকে দিয়ে করাবো। তো সনকে দিয়ে লেন চেঞ্জ দেওয়ার সময় আপনি যেদিকে স্কিল মুভটা দিতে চান, তো আমি যদি ডান দিকে দিতে চান ডান দিকে প্রেস করবেন, বাম দিকে দিতে চান তো বাম দিকে প্রেস করবেন। তো লেন চেঞ্জের পরে যে স্কিল মুভটা আছে আমাদের সেটা হচ্ছে ড্রাগ ব্যাক স্পিন। তো ড্রাগ ব্যাক স্পিনটা আপনি কিভাবে দিবেন তো সিম্পলি আপনি এটা এবং এটাকে কিভাবে মাস্টার করবেন তো চলেন দেখা যাক। তো ড্রাগ ব্যাক স্পিনকে আমি রেখেছি তো এই নিচের দিকে, মানে সবার একবারে নিচের দিকে। তো এটা কিভাবে মাস্টার করবেন তো চলেন সে সম্পর্কিত একটি ভিডিও দেখা যাক। তো ট্রাই ক্লিক করবেন। তো ট্রাই ক্লিক করে এটাকে আপনি কিভাবে ইউজ করবেন তো সেই সম্পর্কিত একটি ভিডিও দেখবেন। চলেন, ডাউনলোডিং হচ্ছে। তো আমরা ইসিবিও কে দিয়ে করাবো এখন। তো ইসিবিও ড্রিবলিং করছে। তো আমি যখন এটা স্কিল মুভ দিব তো এটা আর কি নিচের দিকে ক্লিক করব। বাস সুন্দর। তো এটা আমি এখন দিব, বাস। আবার যদি লক্ষ্য করেন নিচের দিকে স্কিল মুভ দিয়ে শুট দিলেই গোল হয়ে যাবে। তো এটা ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল একটা স্কিল মুভ। তো এটা আমি 4 ফিট দিয়ে আমি এটাকে আপাতত ব্যাক দিয়ে দিচ্ছি। তো এটা একটা মোস্ট পাওয়ারফুল একটা স্কিল মুভ, তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমাদের যে 4টা স্কিল মুভ হচ্ছে পেইন্ট এন্ড এক্সিট, ওপেন আপ ফেক শট যেটা আপনি উপরের দিকে রাখবেন, তো বাম পাশে রাখবেন পেইন্ট এন্ড এক্সিট, তো ডান পাশে রাখবেন লেন চেঞ্জ মোস্ট পাওয়ারফুল,
তো পরবর্তী যে স্কিল মুভটা হচ্ছে ড্রাইভ ব্যাক স্পিন, যেটা আপনি নিচের দিকে রাখবেন। তো এটি হচ্ছে আমাদের একটি স্কিল মুভ আপনার কালেকশন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো। সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন। তো ধন্যবাদ সবাই।